মানব পাচারকারীদের ফাঁদে পড়ে লিবিয়ায় আটকে পড়া শরীয়তপুরের দুই যুবক অবশেষে ফিরেছেন দেশে। তবে ফিরেছেন শরীরে ক্ষত আর মনে ভয়াবহ স্মৃতি নিয়ে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলতাফ হোসেন ও আহসানুল্লাহ বলি দুজনেই স্বপ্ন দেখেছিলেন ইউরোপে ভালো কাজের। দালালের কথায় আস্থা রেখে পরিবার থেকে ৬০ লাখ টাকার বেশি খরচ করে তারা রওনা হন ইতালির পথে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে পড়েন লিবিয়ায়। শুরু হয় নির্যাতনের ভয়াবহ অধ্যায়। আলতাফের বাবা ধার দেনা ও জমিজমা বিক্রি করে ছেলেকে পাঠান বিদেশে, কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরই সব পাল্টে যায়। একটি ছোট ঘরে ৩০ থেকে ৩৫ জনের সঙ্গে গাদাগাদি করে থাকতে হয়। পরে বিভিন্ন ক্যাম্পে আটকে রেখে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। বারবার বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা আদায় করা হয়। সব মিলে আলতাফের পরিবারের খরচ দাঁড়ায় ৬৪ লাখ টাকায়। অন্যদিকে আহসানুল্লাহ বলিও পড়েন একই ফাঁদে। লিবিয়ায় পৌঁছেই পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, অন্ধকার কক্ষে আটকে রেখে বৈদ্যুতিক শক, মারধর, এমনকি নখ উপড়ে ফেলার মতো নির্মম নির্যাতন চালানো হয়। তার পরিবার থেকেও আদায় করা হয় ৬৫ লাখ টাকা। দুজনেই বলেন তাদের একাধিকবার মিথ্যা নাটকের মাধ্যমে পুলিশের হাতে তুলে দিয়ে আবার মুক্ত করে এনে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে তাদের অন্য চক্রের কাছে বিক্রিও করে দেওয়া হয়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে পরিবারগুলো এখন বিপর্যস্ত। আহসানুল্লাহর মা বলেন, পাওনাদাররা বাড়িতে এসে চাপ দিচ্ছে, আমরা পালিয়ে বেড়াচ্ছি। তিনি এ মানব পাচারের বিচার চান। এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় দালাল হারুন লস্কর ও তার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এ ধরনের মানব পাচার চক্র শনাক্তে অভিযান চলছে। এরই মধ্যে আরও কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এক ইউনিয়নের আরও ১১ জন যুবক এখনও নিখোঁজ রয়েছেন লিবিয়ায়। তাদের ভাগ্যে কি হয়েছে তা জানে না কেউই। নূর রাজু, বাংলা টিভি।